মেসিকে খুব কাছ থেকে দেখেছো, মানুষটা কিরকম? আমরা না কোথাও একটা ভাবতাম যে ফুটবল ভগবান বলে কিছু থাকে, তার সেরা পুত্রর সঙ্গে এরকম করবে, মানে সব পেয়েছে জীবনে, সে একটা ওয়ার্ল্ড কাপ পাবে না, এটা কি হয়? এবার দেখা গেল কাতার ওয়ার্ল্ড কাপ চলে, আমরা ওয়ার্ল্ড কাপ শেষে আমরা একটা মিক্স জোন ম্যানেজ করে ফেলেছিলাম, আমরা মিক্স জোনে চলে এলাম। হঠাৎ করে দেখছি মেসি ট্রফিটা নিয়ে খালি পায়ে বুট ছিল না, এই লাফাতে লাফাতে ট্রফি ধরে গান গেতে গেতে আমাদের সামনে দিয়ে চলে গেল, আবার ঘুরে এসে আবার গান গেতে গেতে চলে গেল। তো ব্রাজিলিয়ান রিপোর্টারগুলো দেখলাম মুখ চোখ করে লাল হয়ে উঠেছে, কি গান গাইছে। তো আমিও জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি বললো? ওই কি বলতে বলতে গেল, বললো আমাদের চরম গালিগালাজ দিয়ে গেল। মেসি বলছে হ্যাঁ, বলছে যা পেরেছিস লিখেছিলিস তো, যা খুশি লিখ যা। মানে কি মেসি বলছে হ্যাঁ, বলছে বলে যা পেরেছিস লিখেছিলিস যা খুশি লিখ যা। কাউকে ইন্টারভিউ দিল না, ও আর্জেন্টিনার টেলিভিশনের একটি লোককে ড্রেসিং রুমে ডেকে নিল, টিআই স্পোর্টসের, ঠিক আছে, তাকে দিয়ে ইন্টারভিউটা দিয়ে ছড়িয়ে দিল যে আমার এটা শেষ বিশ্বকাপ। কাউকে ইন্টারভিউ দেয়। মেসি চরম ভদ্র ঠান্ডা একটা মানুষ, যে মনের ভিতর কি থাকে, কি থাকে। যখন এমবাপের মৃত্যু কামনা নিয়ে ম্যাচের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে মার্টিনেজ গান গাইছিল, হ্যাঁ তখন তো মেসি ছিল, লাফালাফি করছে, ওরা না অন্য জোনে চলে যায় তখন বস ওয়ার্ল্ড কাপ।